তো বন্ধুরা, আজকে কোনো কিন্তু ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি একটা রেসিপি। তো সেটা কি দেখে বুঝতেই পারছো আশা করি। তো আজকে শেয়ার করব মাটন কারি রেসিপি, যেটা বাঙালি ভাষায় বলা যায় আলু দিয়ে মাটনের ঝোল। তো দেখতেই পাচ্ছ আলু ভেজে নিয়েছি লাল লাল করে, আর এখানে কিন্তু মাটনটা 1 কলি পরিমাণ রয়েছে। আর এতে আমি ম্যারিনেশন করে রেখেছি লবণ, হলুদ, তেল আর একটু অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো আর কিছুই নয়, তো হলুদ, লঙ্কা, লবণ, তেল দিয়ে পুরো ম্যারিনেশন করে রেখেছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, অল্প পরিমাণেই দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর মাটনটাতে যেহেতু চর্বি রয়েছে তো সেই জন্য কিন্তু একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। আর তার উপর একটু চিনি দিয়েছি কালারের জন্য। আর দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা, জাস্ট এটাই। এটা দিয়েই কিন্তু আজকে মাংসটা গরম মশলা দিয়ে রান্নাটা হবে। তো আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, যেটা কম্পালসারি, মাটন রান্না করতে পেঁয়াজ লাগে। তো এবার চিনিটা লাল লাল হয়ে উঠেছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। তো দেখতেই পাচ্ছ লাল হয়ে গিয়েছে, তো গোটা গরম মশলাটা আমি এবার দিয়ে দেবো। দেওয়ার পরে তো একটু লাল লাল হয়ে আসলে তারপরে দেবো আমি পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত মানে কন্টিনিউ নাড়ানাড়ি করে পুরো লাল লাল করে করে নিতে হবে, ভেজে নিতে হবে। আর পেঁয়াজ যত ভাজা হবে খেতে কিন্তু তত টেস্ট লাগবে। আর আজকে এইটা রেসিপিটা কিন্তু একদম অন্য রকমভাবে বানাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখো, আশা করি ভালো লাগবে। খুবই অল্প সময়ের মধ্যে একটা দারুণ সুস্বাদু মাটন কারি রেসিপি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ মাটনের কিন্তু পেঁয়াজটা একেবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু ম্যারিনেশন করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। আর চর্বিগুলো কিন্তু আমি উঠিয়ে রাখবো, যেগুলো এক্সট্রা চর্বি রয়েছে সেগুলো কিন্তু মাটনের সঙ্গে এখন দেবো না, ওটা পরে দেবো। তো আমি মাটনের চর্বিটা উঠিয়ে নিয়েছি। তো মাটনটা এই পর্যায়ে দিয়ে দিলাম। তো এইবার কিন্তু মাটনটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, হ্যাঁ, বেশ কিছুক্ষণ ধরে, হ্যাঁ, 20-25 মিনিট ধরে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে, একবারে হাইও নয় আর একদম কিন্তু লোতেও নয়, মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি এটা কষে নেবো। যখন দেখো মাটন থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে, যখন অনেকটা পরিমাণ মাটন থেকে তেল ছেড়ে আসবে তারপরে আমি যাব নেক্সট পর্যায়ে। এই যে মিডিয়াম টু লো করে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু সুন্দর করে তেল ছেড়েছে, আর মাটনটাও দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তোমরা চাইলে আলাদা করেও দিতে পারো, আমি একসঙ্গেই বেটে নিয়েছি। তো আদা রসুনের পেস্টটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না রসুন থেকে কোনো গন্ধ ছাড়ছে। তো এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি একদম মানে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেলও ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝালটা দেবে, তোমরা যে পরিমাণে ঝালটা খেতে চাও সেই পরিমাণে কিন্তু ঝালটা দেবে। আর আমি যেহেতু কিছুটা পরিমাণে হলুদ মাখিয়েছিলাম তাই জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম, আর পরিমাণ মতো লঙ্কা দিল, যেহেতু আমাদের বাড়িতে ঝাল কম খাওয়া হয় সেই জন্য কিন্তু অল্প পরিমাণ লঙ্কা দিলাম। তোমরা কিন্তু তোমাদের ঝালটা পরিমাণ মতো দেখে নেবে। তো এই পর্যায়ে কিন্তু আবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালো করে হলুদ লঙ্কার গন্ধটা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখনই কালার চলে এসেছে। আর হ্যাঁ, লবণটা কিন্তু আমি মাখানোর সময় দিয়েছিলাম, তো এখন অল্প পরিমাণে একটু মশলার সঙ্গে লবণ দিয়ে দেবো। আর লবণটা কিন্তু সবটাই পরিমাণ মতো তোমরা করবে, তো তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। কত সুন্দর করে কিন্তু তেল ছেড়ে এসেছে। তো এর সাথে সাথে বলি, যারা পেজে নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এত সুন্দরভাবে কিন্তু পুরো তেল ছেড়ে এসেছে, তার মানে কিন্তু দেখো এই তেল ছেড়ে এসেছে, তার মানে কিন্তু মাংস কষা হয়ে গিয়েছে। আর মাটন যেহেতু আমি অন্যবারে কিন্তু অন্য পদ্ধতিতে সমস্ত শেয়ার করেছি, আর এই পদ্ধতিটা এটা ফার্স্টবার শেয়ার করলাম আমার চ্যানেলে মাটনের রেসিপি। তো এই যে দেখতেই পাচ্ছ, এরপর আমি এই পর্যায়ে এখানে আলু ভাজা করে রেখেছি। আর মাংসের চর্বিটা কিন্তু আগে থেকে দেওয়া হবে না, কারণ তাহলে গলে যাবে। তো এই যেটুকু চর্বি ছিল এটাকে তুলে রেখেছি, আর কিছু এই গোটা শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো, কারণ আমার ছেলে ঝাল খাবে না, তো সেই জন্য এগুলো সব গোটাই দেবো। তোমরা চাইলে কিন্তু চিড়ে দিতে পারো, তাতে আরও ফ্লেভারটা ভালো আসবে, কিন্তু আমার ছেলে যেহেতু ঝাল খাবে না তো সেই জন্য আমাকে কিন্তু গোটাই দিতে হবে। আর এইভাবে একটু কিছুটা কষে এবার দিয়ে দেবো প্রেসার কুকারে। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে একদম কিন্তু সুন্দর করে লাল লাল হয়ে আসছে। আর তোমরা চাইলে কিন্তু এই পর্যায়েও জল ঢেলে গ্যাস কমিয়ে একটু টাইম দিয়ে সেদ্ধ করতে দিতে পারো। বাস
যেহেতু মাটন একটু টাইম লাগে সেদ্ধ হতে, তো সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ রাত্রি হয়েছে খেতে হবে। তো তোমার হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু গরম জল দিয়ে, কিছু গরম জল বসিয়েছি, এতে গরম জল দিয়ে প্রেসারে না দিয়ে তো 15-20 মিনিট মানে সেদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে, কারণ অনেকক্ষণ থেকেই কষানো হচ্ছে দেখতেই পাচ্ছ। আর প্রেসারে দিলে 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো কিন্তু দিয়ে কাটছি কিন্তু মাটন কিছুটা পরিমাণ কাটা হয়ে যাচ্ছে, মানে 70% সেদ্ধ হয়ে গেছে। তো এই প্রেসার কুকার নিয়ে নিয়েছে, আর প্রেসার কুকারের মধ্যে আমি এটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি ভারী হয়ে গেছে। প্রেসারে বসিয়ে দিয়েছে, বা প্রেসারের ঢাকনাটা আটকে দেবো। আর দেখো কত সুন্দর কালার এসেছে। আর হ্যাঁ, লবণটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তো আমি একটু চেখেছিলাম, দেখছি একটু কম আছে, দিয়ে দিয়েছি। তো কালারটা তো দারুণ এসেছে। এরপরে 2 থেকে 3টে সিটি দেবো, বেশি দেবো না, কারণ 60 থেকে 70% রান্না সেদ্ধ, 60% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা প্রেসারে হয়ে যাবে। তো চলো এরপর আমি মিডিয়াম টু লো আছে দিয়ে তারপর ফিরে আসছি। 3টে সিটি দেওয়ার পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ প্রেশারটা খুলেছি, কত সুন্দর পুরো তেল ছেড়ে এসেছে। দেখতে পাচ্ছ কতটুকু তেল দিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো দেখো অল্প তেলেই কিন্তু সুন্দরভাবে মাটন রান্না কমপ্লিট হয়ে গেল, আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল। তো এবার কড়াইতে ঢেলে নিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু সেম পদ্ধতিটাই প্রয়োগ করে একবার রান্না করে দেখো, কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। আজকে যেহেতু সানডে রয়েছে, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার মাটনটা রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার